আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। গত সপ্তাহে আমার গাভীটি একটি সুন্দর বকনা বাছুর প্রসব করেছে। মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে বাচ্চা জন্মের পর গাভীর শরীরে অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে খাবারের চাহিদা। বিশেষ করে ঘাসের প্রতি তার আগ্রহ যেন আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। একই দিনে অন্য আরো একটি জমিতে ঘাস বুনেছিলাম। ঘাসগুলো বড় না হতেই কাটা শুরু করেছিলাম, কারণ আপনারা জানেন ছাগল নরম ঘাস খেতে পছন্দ করে। অপরদিকে আমার লাগানো ঘাস খুব সামান্যই ছিল, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই ঘাসগুলো ছোট থাকতেই কাটা শুরু করেছিলাম। তো বর্তমানে ঘাসগুলো কাটার প্রায় শেষের দিকে। এই জমিটাতেও ঘাস অনেকটা ছোটই আছে, যার কারণে ঘাসের জমিতে আগে থেকেই কিছু সার দেওয়ার পরিকল্পনা ছিল। গাভীর জন্য ভালো পুষ্টিকর ঘাস পেতে হলে জমিতে সঠিক সময়ে সার দেওয়া খুবই জরুরি। তাই কিছু সার নিয়ে হাজির হলাম ঘাসের জমিতে। ঘাসের জমির আইলে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম। গতকালকেও দেখেছিলাম গাছ ভর্তি কাঁচা মরিচ ধরেছে। ভেবেছিলাম সার দেওয়ার পরে কিছু মরিচ তুলে নিয়ে যাব। বর্তমানে কাঁচা মরিচের দাম বাজারে অনেক বেশি, তাই এটা একটা বাড়তি সুবিধা বলা যেতে পারে। কিন্তু সার দেওয়ার শেষে যখন মরিচ তুলতে গেলাম, মনটাই খারাপ হয়ে গেল। দেখি বেশিরভাগ মরিচ গাছই ফাঁকা, সব মরিচ চুরি হয়ে গেছে। যে পরিমাণে মরিচ ধরেছিল তাতে কয়েক কেজি মরিচ হওয়ার কথা ছিল, কিন্তু এখন গাছগুলোতে হাতে গোনা কয়েকটি মরিচ ছাড়া আর তেমন কিছুই নেই। যাই হোক, যে অল্প কিছু মরিচ ছিল সেগুলোই তুলে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। জীবনের এমন ছোট ছোট ঘটনা দিয়েই সাজানো আমাদের কৃষক জীবন। এত কিছুর পরেও আমরা প্রাণ খুলে হাসতে পারি। এটাই আমাদের গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন আমার এই কর্মে বারাকা দান করেন। সবাই সবার কর্মক্ষেত্রে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।